স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, গিভ মি এ গুড অপরচুনিটি, আমাকে একটি ভালো সুযোগ দেওয়ার জন্য। দিস ইজ এমডি মামুন, আই এম 25 ইয়ার্স ওল্ড। নামের পরপরই হচ্ছে বয়সটা বলে দিতে হবে, নামের পরপরই বয়সটা বলে দিতে হবে। দিস ইজ এমডি মামুন, আই এম 25 ইয়ার্স ওল্ড। মামুন ইজ মাই নিক নেম, মামুন ইজ মাই নিক নেম, ইউ ক্যান কল মি মামুন। তো আপনি আমাকে মামুন নামেই ডাকতে পারেন, আপনি আমাকে মামুন নামেই ডাকতে পারেন। আই লিভ ইন সৌদি আরব। কনভারসেশন নিয়ে আজকে আমাদের একটা আশা করি যদি আপনারা ধৈর্য ধরেন, আজকে এমনভাবে ক্লিয়ার করব যাতে করে আমাদের সেকেন্ড টাইম ইন্টারভিউ নিয়ে কোনো প্রশ্ন না থাকে, ইনশাআল্লাহ, আল্লাহ চাইতো। সো আলম ভাই, হাউ আর ইউ টুডে অ্যাগেন প্লিজ, হাউ আর ইউ ফিলিং? I'm doing great by the grace of Almighty Allah. ওকে, And you? আলহামদুলিল্লাহ, অলমাইটি আল্লাহ। So do you want to go abroad? Yes, I would like to go abroad. If I get opportunity, Yeah, then I will go to abroad. okay. Why you wanna go to abroad? Go abroad. Actually, I would like to go abroad for traveling purpose. Traveling purpose. Okay. Which country you choose this go abroad? Actually, I go another country, lot of country, like China, India, Singapore, Malaysia. Okay. Do you have business? Yes, I have a small business. I doing a small business and try to improve it every day. Okay. Could I see your legal license and could I know your business details? Of course, I have a legal license, trade license, After small business. okay. Could I know your business details? Of course, my business is coffee related. So I sell coffee vending machine and coffee premix and coffee mini pack. Okay. So, what is your future plan? My future plan is I would like to a good speaker and I would like to a big businessman. Okay. Also, I would like to help poor people and Do you wanna etc. do you wanna grow your business others country? Actually, I don't have idea import export business. So if I get opportunity, then I will try. Okay, thank you so much. So, do you have legal passport? Which country's passport? This your country and others country. Oh, yeah, I have a passport. I have a e-passport. Okay, thank you so much. What is your father do? Actually, my father is job laser. Job leisure. Okay, thank you so much, Mr. Alam Bhai. Thank you. We will try give you visa. So right now your visa যে কি বলে পেন্ডিং, হ্যাঁ, রাইট নাও ইওর ভিসা ইজ পেন্ডিং। ওকে, আজকে ভিসা দেবো সবাইকে, পেন্ডিং রাখবো, অ্যাপ্রুভ করার দায়িত্ব রোমা আপু। রোমা আপু আপনি সিলেক্ট করবেন কাকে দেবেন কি দেবেন না, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ এমডি আলম ভাই। রাইট নাও আই উড লাইক টু কল হৃদয় ভাই। আর ইউ হিয়ারিং মি হৃদয় ভাই?
মামুন ভাই, হ্যাঁ হ্যাঁ কাউসার ভাই বলেন। আমার একটু পরে জয়েন করতে হবে, আপনি চালিয়ে যান। ঠিক সমস্যা আছে, নেই, 10 আজকে মিনিট। আজকে কিন্তু আপনার টপিকটা বেশি, হ্যাঁ, থাকার চেষ্টা করবেন না, ইনশাল্লাহ। আমি চাইছিলাম ফার্স্ট টাইমে আমি বলবো, আমি জয়েন করবো, কিন্তু আমার মা এত লং টাইম কথা বলছে আজকে, শুরু হওয়ার নিয়ে আমার 22 বিয়ে করে এই অনেক। আমার আচ্ছা ভাই বলছে ফোনে দেখেন, ফোনে চার্জ নাই, আমি আচ্ছা, ফোন চার্জ দিয়ে পরে জয়েন। ওকে ওকে, ইনশাল্লাহ ব্রাদার, আই এম হিয়ার, ওয়েট ফর ইউ। ওকে হৃদয় ভাই, আর ইউ হিয়ারিং মি? Could I know how? Could I know again? How are you, please? আই এম ফাইন, আর ইউ? Yeah, Alhamdulillah, Almighty Allah. আমজাদ ভাই একটু মিউট করবেন, হ্যাঁ? So, which country you wanna go abroad? Again. Which country you wanna go abroad? আপনি কোন দেশে যেতে চাচ্ছেন? My dream country is Slovenia. Slovenia or Slovakia? This country name is Slovakia, huh? Slovenia. Okay, I don't know. Maybe. Okay. So, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড নয়েজটা আপনার থেকেই মনে হয়, হ্যাঁ, একটু বেশি আসে। যাই হোক, ট্রাই করি আমরা, সমস্যা নেই। So, why you want to go Slovenia? Again. Why you wanna go Slovenia? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাসির ভাই প্লিজ ফাইন, আলহামদুলিল্লাহ। একটু মিউট রাখবেন, হ্যাঁ, একটু মিউট রাখবেন। আমরা হ্যাঁ বুঝতে পারছি ভাই, হ্যাঁ ভাই একটু বুঝতে পারতেছি, প্লিজ একটু, হ্যাঁ একটু মিউট থাকেন। আমরা, হ্যাঁ একটু মিউট থাকেন, হ্যাঁ আমি আপনাদের যেটা বলছিলাম ভাইজান, হ্যাঁ আমি মিউট হইতেছি। একটু মিউট থাকেন, ডাক দেবো আপনাকে, হ্যাঁ সমস্যা নেই, একটু ডাক দেবো যাতে করে বৈশিষ্ট্যটা ঠিক থাকে সবাই, তা না হলে অনেকে বিরক্ত ফিল করে চলে যাবে। অলরেডি অনেকে চলে গেছে আজকে জয়েন হওয়ার পরই, হ্যাঁ। ওকে, হোয়াই ওয়ানা গো অ্যাব্রড? আপনি কেন বিদেশে যেতে চাচ্ছেন? কাজের জন্য নাকি ঘোরার জন্য? আই এম গোয়িং, যাই হোক একটু সমস্যা হচ্ছে, আমার মনে হয় নেক্সট টাইম ক্লিয়ার হবে। ইনশাআল্লাহ ঠিক আছে ভাই, হ্যাঁ ট্রাই করেন, হয়ে যাবে, হ্যাঁ। আমি তো তোমাকে আইসা আমার ওকে। প্লিজ ভাই একটু মিউট থাকবেন, হ্যাঁ, আপনাদের ডাক দেবো, তা না হলে মিটিংটা নষ্ট হয়ে যাবে আমাদের, হ্যাঁ। আমি কি বলছি, আমি নামাজে চলে যাবো। ওকে ঠিক আছে, সমস্যা নেই, যান নামাজে গেলে একটু মেসেজ করবেন, চ্যাট বক্স রয়েছে, চ্যাট বক্স ওপেন আছে, মেসেজ করবেন যে ভাই আমি একটু লিভ নিতে চাচ্ছি। তা না হলে দেখা যায় কি, হুটহাট করে করলে অনেকে বিরক্ত ফিল করবে, এটা তখন আমাদের মিটিংয়ের বৈশিষ্ট্য হারিয়ে যাবে। ঠিক আছে ভাই, আলহামজাদ ভাই, ওকে ওকে ব্রাদার, প্লিজ ক্যান ইউ লিভ? হ্যাঁ হৃদয় ভাই, যদি সমস্যা হয় তাহলে আমাদেরকে শুনুন, সমস্যা নেই। এবং হচ্ছে আজকে প্রথম দিনেরই তো, আবার ইনশাল্লাহ নেক্সট টাইমে হ্যাঁ ক্লিয়ার হয়ে যাবে। আমি ওকে ওকে, প্লিজ মিউট ইউরসেলফ রাইট নাও। আই উড লাইক টু কল অ্যানাদার ওয়ান। আমাদের নাজনীনা রহমান আছেন কি আজকে? নাজনীনা আপু জয়েন করেছেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাউ আর ইউ ম্যাম? নাজনীনা রহমানের পরে, হ্যাঁ নাজনীনা রহমানের পরে রেডি থাকবেন হচ্ছে আমাদের, আমাকে শুনতে পাচ্ছেন নাজনীনা রহমান? ওকে, নাজনীনা আপুর পরে আমাদের মাঝে জয়েন থাকবেন তারেক তানজিম ভাই, হ্যাঁ তানজিম তারেক ভাই। ওকে, নাজনীনা রহমান আপু, ডু ইউ নো টুডেস টপিক? Yes. Okay. I know Okay. today's topic.
Which country you wanna go abroad? কুইকলি আনসার I করতে হবে, হ্যাঁ? wanna go to abroad, South Africa. সাউথ আফ্রিকা. Why you wanna go South Africa? Okay, Yes. Why you wanna go South Africa? because my daughter lives in, and I traveling there. Okay. How long you have been there? আপনি কতদিন থাকবেন? I live in there 1 month. Only for 1 month? Yes, only Okay. for 1 month. Okay. Who is care your family after you will go South Korea? My husband is care my family, Okay. and there are my daughters and his husband Oh. care his family. Okay. With whom you go South Korea? I will go South Korea with my daughter's relative. Okay. Your daughter's relative. Okay. So do you have legal passport? Yes, I have legal passport. Okay. So Already I went abroad, Saudi Arab and Switzerland. okay. My husband. Already done your travel the Saudi Arab and Switzerland? Yes, Okay. So before did you face embassy? yes, I did face embassy. Do you have face embassy experience? Some experience I have. Okay. Why you don't share with us your experience? কেন আমাদের সাথে শেয়ার করেন না সেটা বলেন যে I have don't have enough time in this time our practice time, হ্যাঁ? Okay. We are practicing that time is Not enough for was sharing. not Yeah. enough for Okay. share What will you do? সবার সাথে। What will you do if your visa rejected? যদি আপনার ভিসা রিজেক্ট হয় আপনি কি করবেন? রিজেক্ট হলে কি করব? Again, I will try visa, not rejected visa, because my passport was মানে পাসপোর্টে আছে আর কি আমার। যদি এইভাবে বলেন অ্যানসারটা আরো সুন্দর হবে। Yes, I feel, yes, I feel এভাবে বলবেন। রোমান একটু মিউট করেন, হ্যাঁ? একটু মানে হাই সাউন্ড হইতেছে। মামুন ভাই উত্তরটা আমি দেব। আপনি দিবেন? ওকে ম্যাডাম। না আমি দিয়ে দেই। আচ্ছা দেন রোমা আপু দেন। At first, sometimes I feel heartbroken. হ্যাঁ So I will get up to again more and more try to and embassy face and mentally and physically confidence with inner feelings and attend next embassy face. That is your Okay. Okay, thank দিস you. অ্যান্সার ইজ এ ভেরি গুড। তো এরপরে যদি শর্ট একটা অ্যান্সার দিতে চান, যে শর্ট অ্যান্সার, যে আমার প্রশ্নটা ছিল
হোয়াট উইল ইউ ডু ইফ ইউর ভিসা ইজ রিজেক্টেড? যদি তোমার ভিসা রিজেক্ট হয়ে যায়, তা বাতিল করা হয়, তাহলে তুমি কি করবে? হ্যাঁ, একটু মিউট করবেন রোমা আপু, নাজরিনা রহমান একটু শব্দ বাড়ি খাচ্ছে। তখন হচ্ছে যে ফার্স্ট অফ অল যেটা একদম নর্মাল অ্যান্সার দেওয়া যায়, নর্মাল অ্যান্সার, ইয়েস স্যার, আই উইল ট্রাই টু অ্যাপ্লাই অ্যাগেন অ্যান্ড ফেস এম্বাসি, বাট আই হ্যাভ কনফিডেন্স। যেহেতু সে 2-3টা কান্ট্রি ঘুরছে, হ্যাঁ, তার বেলা একটু অন্যরকম অ্যান্সার হবে যে আই হ্যাভ কনফিডেন্স ইনশাল্লাহ my visa is don't rejected because already I did visit 2 country, Saudi Arabia and Switzerland, so their embassy not rejected my visa. Inshallah I feel there in is this embassy don't rejected my visa. I have confidence and my all papers is legal. হ্যাঁ, পাসপোর্ট লিগেল, পেপারস লিগেল, সব কিছু লিগেল। এটা হবে তার জন্য। কেন হবে? যেহেতু সে 2টো কান্ট্রি ভিজিট করেছে, তার মানে তার ভিসা রিজেক্ট করার কোনো প্রশ্ন আসে না, এবং তার সে এনাফ অপরচুনিটিটা রয়েছে। হ্যাঁ, এখন তার ভিতরে একটা যদি কনফিডেন্স থাকে, এই কনফিডেন্সটা যদি একটু হয়, তাহলে অবশ্যই সে ভিসা পাওয়ার যোগ্য। আর রোমা আপু যেটা বলেছেন, এটা আরও একটু অ্যাডভান্স লেভেলের। হ্যাঁ, যেটা হচ্ছে যে হ্যাঁ, যদি ভিসা না পাই আমি তো ভেঙে পড়বো, কিন্তু ভেঙে পড়ার পরেও আমি আবার ঘুরে দাঁড়াবো এবং আবার আবেদন করব, আবার ফেস করব। ইনশাল্লাহ আমি ফিল করি যে আমি একদিন এক সময় ভিসা পাবোই পাবো। এটা আমার ভিতরের শক্তি, ইনার এনার্জিটা কাজ করতেছে, আমার ভিতরের মন বলতেছে। হ্যাঁ, এটাই তো দারুণ অ্যান্সার। এই অ্যান্সারটাও দেওয়া যাবে, খুবই ইন্টারেস্টিং একটা অ্যান্সার। তবে এম্বাসি হয়তো আপনাকে নিয়ে টাইম আছে 4 মিনিট 5 মিনিট। ফার্স্ট অফ অল যখন এম্বাসি আপনাকে জিজ্ঞেস করবে, কি জিজ্ঞেস করবে? প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ, নিজের সম্পর্কে একটু ভূমিকা দিতে। প্লিজ কুড আই নো ইউর নেম অ্যান্ড কুড আই নো ইউর সেলফ প্লিজ। বা তখন যদি এরকমভাবে জিজ্ঞেস করে, প্রথম প্রশ্নটাই হবে এটা, যে হোক, হাউ আর ইউ স্যার, এবার যে হাউ আর ইউ স্যার, গুড ইভিনিং বা গুড মর্নিং, নাইস টু মিট ইউ, ইয়েস নাইস টু মিট ইউ টু, সো কুড আই নো হোয়াট ইজ ইউর নেম, প্লিজ সে সামথিং অ্যাবাউট ইউর সেলফ। এই যে প্রশ্নটা যে বলবে, সে যদি একটু বিদ্ধ হয়ে থাকে, আর যদি কথার কথা আমাদের দেশের কয়েকজন যে দাদারা রয়েছেন যাদের দাঁত নেই, তাদের মতো হয়ে থাকে, তাহলে কথা যে কখন দাঁতের ফাঁক দিয়ে বের হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না। বোঝার মতো কোনো ক্যাটাগরি নাই, কিন্তু বুঝে নিতে হবে, সে কথাটাকে বুঝে নিতে হবে। আজকে যারা জয়েন করেছেন দয়া করে লিভ নেবেন না, কারণ আজকে যারা বিদেশে যাবেন তাদের জন্য, হ্যাঁ, আজকের বিষয়টা। তবে বিদেশ যারা যাবেন দয়া করে লিভ নেবেন না। এখন সেই জায়গায় যখন ইন্ট্রোডিউস সেলফটা বলতে বলা হবে, তখন এইভাবে বলতে হবে, থ্যাংক ইউ ভেরি মাচ ভালো সুযোগ দেওয়ার জন্য। দিস ইজ এমডি মামুন, আই এম 25 ইয়ার্স ওল্ড। নামের পরপরই হচ্ছে বয়সটা বলে দিতে হবে, নামের পরপরই বয়সটা বলে দিতে হবে। দিস ইজ এমডি মামুন, আই এম 25 ইয়ার্স ওল্ড। মামুন ইজ মাই নিক নেম, মামুন ইজ মাই নিক নেম, ইউ ক্যান কল মি মামুন। আপনি আমাকে মামুন নামেই ডাকতে পারেন, আই লিভ ইন সৌদি আরব অ্যাজ এ জেনারেল ওয়ার্কার, ইস্টার্ন ডেজার্ট মেডিকেল সেন্টার। আমি সৌদি আরবে একটি জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ করতেছি। আই হ্যাভ বিন এক্সপিরিয়েন্স 4 ইয়ার্স ইন দিস হসপিটাল। আমি এই হসপিটালে 4 বছর যাবৎ কাজ করতেছি, বা আমার 4 বছরের অভিজ্ঞতা রয়েছে। সো আই এম ফ্রম বাংলাদেশ, my home district is Dhaka, Madaripur also beautiful place for a lake park, বা for Shokuni lake park. My father, এরপর যদি সে না থামায়, এর ভিতরে আপনাকে থামিয়ে দেবে, ওকে বলে সে অন্য নেক্সট প্রশ্ন করবে। এই যে সে ওকে বলে নেক্সট প্রশ্ন করবে, এই আপনার ভয়েসটা দেওয়ার মাঝে তার সেই প্রশ্নটাকে আপনাকে অ্যাসিভ করতে হবে। যদি তার সেই প্রশ্নটা আপনি না ধরতে পারেন, তাহলে আপনি কিন্তু সেখানে একদম 100% রিজেক্টেড হবেন। সেটা আমাকে পেন্ডিং তো তাই দূরের কথা, রোমা আপু বলবে আমি ওয়েবসাইটই খুঁজে পাচ্ছি না ভিসা দেওয়ার জন্য। হ্যাঁ, রোমা আপু বলবে আমি ওয়েবসাইটই খুঁজে পাচ্ছি না, ভিসা কিভাবে দেব মামুন ভাই, এই কথা বলবে। তো
যখন সে বলবে যে ওকে ব্যাস, হয়তো ওকে ব্যাস বলেই শুরু করবে হোয়াই ইউ ওয়ান্ট টু গো, হোয়াই ইউ ওয়ানা গো অ্যাব্রড, এবার জিজ্ঞেস হোয়াই ইউ ওয়ানা গো অ্যাব্রড, বোঝার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে, হোয়াই ইউ ওয়ানা গো অ্যাব্রড, সো স্যার আই ওয়ানা গো, শিওর স্যার, এভাবে স্মার্টলি, শিওর স্যার আই ওয়ানা গো ফর ওয়ার্ক, আমি কাজের জন্য যেতে চাইছি। যত অ্যান্সারটাকে শর্ট করে স্মার্টলি দেওয়া যাবে তত আপনার জন্য লাভ, এবং সে সেকেন্ড যে কোশ্চেনটা করবে সেই কোশ্চেনটা আপনি ভালোভাবে শুনতে পারবেন। এখন যদি আপনি ডিটেলসে বলতে যান যে আমি বলতে সে বাস বলে নতুন প্রশ্ন করে ফেলছে, অথচ আপনি নিজের মতো বলতেই আছেন, থামতেছেন না, তখন কিন্তু আপনি ভিসা পাবেনও না, এবং সে ধরে নেবে যে মুখস্থ বিদ্যা বলতেছে, মুখস্থ বিদ্যা বলতেছে। তো এই মুখস্থ বিদ্যাও বলা যাবে, বলতে হলে টেকনিক ইউজ করতে হবে। আবার ফিজিক্যালি যেটা আমাদের ইনার এক্সটার্নাল ব্রেইন যেটা বলবে, সেটা যদি বলি তাহলে তাকে ফিজিক্যালি আই টু আই কন্ট্যাক্টের মাধ্যমে তাকে ভালো করে অ্যাসিভ করতে হবে, তাকে ভালো করে বুঝতে হবে, তাকে ভালো করে বোঝার পরেই। আমার মিটিংটা আজকে খুবই লং, এভাবে দিল কেন আজকে আমাকে? আমাদের মাঝে শামীম ভাই আছেন কি? শামীম ভাই নাকি লিভ নিয়ে চলে গেছেন? শামীম ভাই, আমাদের সবার আপনি একটু লিভ নেন, লিভ নিয়ে আমাদের 12 মিনিট টাইম আছে, 15 মিনিট, 15 মিনিটের ভিতরে আপনি লিঙ্ক নেবেন, লিঙ্ক নিয়ে হচ্ছে আমাদের সবাইকে আপনি ওই যে লং টাইমের যে মিটটা তৈরি করেন ওই মিটটা তৈরি করে দিবেন, হ্যাঁ, সমস্ত গ্রুপে দিয়ে দিবেন, আমরা হচ্ছে ওই গ্রুপে কিছু আলোচনা করব আজকে, কারণ আজকে টপিকটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, যদি আপনারা আসলে নিতে চান কিছু। আমাকে বুঝতে পেরেছেন সবাই? শামীম ভাই বুঝতে পেরেছেন বিষয়টা? ওকে। আর আমি যদি আমার মোবাইল থেকে আবার করতে যাই তাহলে হয়তো আবার আমাকে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তাহলে হচ্ছে আবার নেট সমস্যা দেবে, নেট সমস্যা দিলে আমি হারিয়ে যাব। তো যখন এই যে সে বলবে যে হোয়াই ওয়ানা গো অ্যাব্রড, ওকে, এরপর উইল ইউ গো ইলিগালি আদার্স ইউরোপিয়ান কান্ট্রি ফ্রম, আপনি যেই দেশে যাবেন সে এমনভাবে বলবে, এই উইলটা সে উইল বলবে না, সে ইল বলবে, ইলিউগো ইলিগাল টু আদার্স ইউরোপিয়ান কান্ট্রি ফ্রম রোমানিয়া, আপনি যেই দেশে যাবেন, ফর এক্সাম্পল ফ্রম রোমানিয়া, ফ্রম ইটালি, ফ্রম স্লোভেনিয়া, ফ্রম স্লোভেনিয়া, যে আপনি ইলিগেলি স্লোভেনিয়া থেকে কি অন্য কোনো দেশে মুভ করবেন, যাবেন কি না, সে যে প্রশ্নটা করবে সে প্রশ্নটাকে আগে হচ্ছে আপনাকে বুঝতে হবে, আগে বুঝলেই আপনি অ্যান্সারটা দিতে পারবেন। এখন আমাদের ইন্টারভিউ ফেসে প্রথম ফার্স্ট ধাপ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বোঝা, অ্যান্সার যদি কোশ্চিন দেখে, এক্সামে যদি কোশ্চিন দেখে বুঝে ছোটো ছোটো অ্যান্সারও দেওয়া হয় তাহলেও ভালো মার্ক পাওয়া যায়, যদি না বুঝে পৃষ্ঠার পর পৃষ্ঠা লেখা হয় তাহলে সেখানে হয়তো মার্ক পাওয়া যাবে না, হয়তো বা মানবতার খাতিরে স্যার যদি বলে যে না ও ভালো স্টুডেন্ট, ভালো মানছে, তাহলে হয়তো রোমা আপু যেরকম 1-2 মার্ক করে আমাদের সবাইকে দেয় ওরকম দিয়ে দেবে, কি বলেন? হ্যাঁ, রোমা আপু কিন্তু আমাদের এর বেশি দেয় না, 1-2 মার্কের বেশি দেয় না। আগামীকালকে দেখা যাবে এক্সামে, সবাই আজকে কোশ্চিন রেডি করে রেখেছি, ইনশাল্লাহ আগামীকালকে দেখা যাবে 50 মার্কের পরীক্ষা, টোটাল 52 মার্ক, 2 মার্ক হচ্ছে এক্সট্রা, যার 25টার ভিতরে 20টা হবে তাকে ওই 2 মার্ক দেওয়া হবে, বুঝতে পেরেছেন? 25টার ভিতরে 20টা হবে, এবং সেখানে 25টা প্রশ্ন 5টা স্ট্রাকচারের ভিতরে, তাও আবার 5 ভাবে সাজিয়েছি, কোনোটার হয়তো লেটার বানান ভুল রয়েছে, কোনোটার হয়তো ওয়ার্ড মিনিং ভুল রয়েছে, এইভাবে একটু কঠিন একটু সহজ করে সাজিয়েছি, ইনশাল্লাহ কালকে দেখলেই বুঝতে পারবেন, হ্যাঁ, নৈবিত্তিকগুলোকে। আচ্ছা, যে এখানে ছিলাম, এরপরে সে জিজ্ঞেস করবে ডু ইউ হ্যাভ এনি রিলেটিভস অন ইউ, ডু ইউ হ্যাভ এনি রিলেটিভস, এতটুকু করেও থেমে যেতে পারে, ডু ইউ হ্যাভ এনি রিলেটিভস, এতটুকু করেও থেমে যেতে পারে। এরপর হয়তো বা জিজ্ঞেস করতে পারে ডু ইউ হ্যাভ এনি রিলেটিভস ফ্রম স্লোভেনিয়া, আপনার কি স্লোভেনিয়া কোনো আত্মীয় রয়েছে, এটাও আপনাকে জিজ্ঞেস করতে পারে। তো তখন যদি থাকে ইয়েস
I have relatives, my cousin, yes I have relatives, my friend, I have relatives. যদি না থাকে নো স্যার, নো স্যার আমার কোনো রিলেটিভস নাই, শুধু নো স্যার। ওকে, এরপরে ইফ ইউ ডোন্ট লাইক স্লোভেনিয়া দেন হোয়াট উইল ইউ ডু। আচ্ছা, স্লোভেনিয়া যদি তোমার পছন্দ না হয় তাহলে তুমি কি করবে? স্লোভেনিয়া যদি তোমার পছন্দ না হয় তাহলে তুমি কি করবে? এটা কিন্তু একটা কঠিন প্রশ্ন না? সবার জন্যই কঠিন প্রশ্ন। একটা দেশে এত টাকা খরচ করে এতই করে গেলাম, যাওয়ার পরে সেখানে যদি ভালো না লাগে তাহলে কি করব? নিজের দেশে ফিরে আসব, নাকি সেখান থেকে অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করব, নাকি ওই কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যাব? আমার চিন্তাধারা তখন কি বলবে, কি অ্যান্সার দেব? তখন ফার্স্ট যে এই প্রশ্নটা নর্মালি কাউকে করে না, এরপরে আবার হয়তো এটা হচ্ছে 50%-এর মতো, অর্থাৎ 50% শিওর এটা করতেও পারে নাও করতে পারে। সেটা হচ্ছে বা আপনার অনেক সময় যদি তার মাইন্ড ফ্রি থাকে, মুড ফ্রি থাকে, তাহলে এই প্রশ্নটা করবে নর্মালি, যে আপনার আমাদের কান্ট্রি ভালো লাগলো না, তারপর আপনি কি করবেন? তখন হয়তো বা স্যার আই উইল কাম ব্যাক টু মাই কান্ট্রি, আই উইল কাম ব্যাক টু মাই কান্ট্রি, আমি আমার দেশে ফিরে আসব, আমি আমার দেশে ফিরে আসব। হ্যাঁ, হাউ লং উইল ইউ ওয়ার্ক ইন স্লোভেনিয়া? তুমি কতদিন স্লোভেনিয়াতে কাজ করবে? হ্যাঁ, এটা একদম এটা বলা যাবে না স্যার 2 বছর 4 বছর 5 বছর, এগুলো করা যাবে না। কোম্পানি আপনাকে নিচ্ছে, কোম্পানি ভিসা দিচ্ছে, কোম্পানি সব কিছু করতেছে, আপনি ওয়ার্ক ভিসা যাচ্ছেন, নিজের ভিজিট ভিসা যাচ্ছেন না। তো আপনাকে সেই ক্ষেত্রে আপনাকে রাখতে হবে, কোম্পানির উপরে দায়িত্বটা ছেড়ে দিতে হবে। যেহেতু আপনি কোম্পানির উপরে যাইতেছেন, তাহলে সেখানে আপনার এই প্রশ্নটা যদি করে থাকে, এটা ডাইরেক্টলি মুখস্থ বিদ্যার অ্যান্সার দেবেন, অ্যাজ পার কন্ট্রাক্ট, অর্থাৎ কোম্পানি আপনার সাথে যে কন্ট্রাক্টটা করবে, যতদিনের প্রথম 2 বছর করলে 2 বছর, তারপর যদি সে আবার 2 বছরের করে আবার 2 বছর, অর্থাৎ কোম্পানি আপনার সাথে যে কন্ট্রাক্টটা করবে অ্যাজ পার কন্ট্রাক্ট, অর্থাৎ কন্ট্রাক্ট পর্যন্ত আমি কাজ করব। কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে তো যদি কোম্পানি আমার সাথে কন্ট্রাক্ট না করে, তাহলে আমার নিশ্চয়ই অন্য কোথাও যেতে হবে, ফিরে আসতে হবে, বা কিছু না কিছু করতে হবে। আমি রাইট? যখন এই জিনিসটা কোম্পানির উপরে ছেড়ে দিতে হবে অ্যাজ পার কন্ট্রাক্ট, আমি কন্ট্রাক্টে যেভাবে থাকবে এর ভিতরে ইনশাল্লাহ চেষ্টা করব। হোয়াট উইল ইউ ডু ইফ ইউর ভিসা ইজ রিজেক্টেড? এটা একটু আগে আলোচনা করেছি যে তোমার ভিসা রিজেক্টেড হলে কি করবে। এই যে আমরা করেছি, এই হোয়াট উইল ইউ ডু ইফ ইউর ভিসা রিজেক্টেড, এই প্রশ্নটা হচ্ছে 99% লোককে করে থাকে এম্বাসি, 99% লোককে করে থাকে। যারা একটু স্মার্ট বেশি তাদেরও করে, যারা একটু নর্মাল তাদেরও করে। কেন করে? এটা হচ্ছে যে এম্বাসি পরীক্ষা করার জন্য করে। কি পরীক্ষা করে? এই কথাটা দ্বারা স্পন্সরশিপ কে আছে তাকে পরীক্ষা করে এম্বাসি। ফর এক্সাম্পল, আমাদের গত কয়েকদিন আগে যারা স্যারের ক্লাস করেছে, অ্যাডভান্স ক্লাস, সেই ক্লাসে স্যার বলেছিল যে একটা কোম্পানি ফ্রিতে ভিসা দিচ্ছে, ভিসা দেওয়ার পরে সেই কোম্পানি হচ্ছে লোক নিতেছে, কিন্তু মাঝখানে তার ভিসাটা আসছে কোথায়? বাংলাদেশের এক এজেন্সির কাছে। এজেন্সি আপনার কাছ থেকে ভিসা হবে, মিটিং, ইন্টারভিউ, এরপর প্রসেসিং, টিকিট, এসব কিছু মিলে 15 লক্ষ খেয়ে ফেলছে, 15 লক্ষ খেয়ে ফেলছে। অথচ রোমানিয়ার কোম্পানি আপনাকে ফ্রিতে ভিসা দিচ্ছে, তার কাজে লোক লাগবে, সে লোক নিচ্ছে। তার দেশের রোমানিয়ার যে টাকা, সে টাকাও সরকারকে দিয়ে ভিসা তুলছে কোম্পানির নামে, যে আমি বাংলাদেশ থেকে একজন কর্মী আনবো। সে বাংলাদেশ থেকে একজন কর্মীর ভিসা তুলে বাংলাদেশ এজেন্সির কাছে দিছে, বিশ্বস্ত এজেন্সি, কারণ তার লাইসেন্স আছে। তার কাছে দেওয়ার পরে বলছে যে আমার এই দক্ষতার লোক লাগবে, একটা সিভি ক্রিয়েট করে সেখানে হচ্ছে যে বায়োডাটা বলতে কন্ট্রাক্ট, আপনাকে পার ঘন্টা কত টাকা দেবে, পার মান্থ কত টাকা দেবে, কত ঘন্টা ডিউটি করতে হবে, কত ঘন্টা, এভরিথিং ডিটেলস, অর্থাৎ কন্ট্রাক্ট পেপার। এবং আপনাকে যে নিবে তারা কি কি সেফটি দেবে, আপনার মেডিকেল খরচ তারা দিবে কিনা, আপনার যাতায়াত অফিস থেকে বা রুম পর্যন্ত যাতায়াত খরচ দিবে কিনা, খাবার দিবে কিনা, রুম দিবে কিনা,
এভরিথিং সে কন্ট্রাক্ট পেপারে উল্লেখ থাকবে এবং কোম্পানির স্বাক্ষর থাকবে, অরিজিনাল যে স্বাক্ষর সেটা থাকবে। থাকার পরে ওই কপিটার ফটো থাকবে, দেন হচ্ছে পিডিএফ থাকবে আপনার কাছে। বাংলাদেশে ভিসার আগেই কন্ট্রাক্ট পেপারটা হয়, সে দেশে সরকার সে কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে যে বাংলাদেশের লোকটিকে কতটুকু অপরচুনিটি তার দেশে দেওয়া হবে। দেওয়ার পরে সেই ভিসাটা বাংলাদেশে পাঠানোর পরে ওই লাইসেন্স প্রাপ্ত ওই বড় ভাই, আমি বড় ভাই বলি, সে আপনার কাছ থেকে 15 লক্ষ টাকা খেয়ে ফেলছে। যে 100% ভিসা হবে। আপনি অ্যাম্বাসিতে গেলেন, অ্যাম্বাসিতে গিয়ে ভিসা ফেল করে ফেলছেন, যে অ্যাম্বাসিতে গিয়ে আপনাকে কিছু প্রশ্ন মুখস্থ করিয়ে দিয়েছে, আপনাকে এগুলো জিজ্ঞেস করবে, আপনি উত্তর দেবেন। অ্যান্সার সে জিজ্ঞেস করেছে এক ধরনের, আপনি বলে ফেলছেন এক ধরনের, ভিসা তো অ্যাম্বাসি রিজেক্ট হয়ে দিচ্ছে। তখন এই যে জিনিসটা ফেল করে, ওই সময় যদি আপনি বলেন যে নো স্যার, হ্যাঁ আমার ফেল করার কোনো প্রশ্নই আসে না, কেন আমি 15 লক্ষ টাকা দিয়ে আসছি, তাহলে এজেন্সির লাইসেন্সও বাতিল হতে পারে, বা সাথে আপনার ভিসা তো বাতিল হবেই। Am I right রোমা আপু? এজেন্সির লাইসেন্সও বাতিল হবে, পাশাপাশি আপনার ভিসা তো আগেই বাতিল হয়ে গেছে। You get in 15 lakhs. হ্যাঁ হ্যাঁ, তো এই 15 লক্ষ টাকা ভুলেও রোমা আপুকে দেবেন না, কারণ সে যত ভিসা দেবে প্রয়োজনে আমাকে দেবেন। হ্যাঁ ঠিক আছে, তো এটাই হচ্ছে বিষয়। তো এই কাজটা, এই অ্যান্সারটাকে খুব বুঝে অ্যান্সার দিতে হবে। সো এই অ্যান্সারটাকে খুব বুঝে অ্যান্সার দিতে হবে। হোয়াট উইল ইউ ডু ইফ ইউর ভিসা ইজ রিজেক্টেড, তোমার ভিসা রিজেক্টেড হলে তুমি কি করবে। হ্যাঁ, আই উইল ট্রাই টু অ্যাপ্লাই অ্যাগেইন, একটু নরম ভাষায় বলতে হবে, নিজের ভিতরে একটা ভয় নিয়ে আসতে হবে। হ্যাঁ, আই উইল ট্রাই টু অ্যাপ্লাই অ্যাগেইন, আমি আবার চেষ্টা করব যদি সময় থাকে তাহলে ওই যে রোমা আপু যে অ্যান্সারটা বলেছে, যেটা আমার হৃদয় ভাঙার মতো, এরপর যদি শক্তি থাকে যে স্যার আমি তো জানি আমার ভিসা করা হবে না, রিজেক্ট করা হবে না, কেন, আমার কাজের দক্ষতা আছে, আমার পেপারস ঠিক আছে, আমার ব্যাংক ডকুমেন্ট আছে, আমার সার্টিফিকেট আছে, আমার বাবার বিজনেস আছে, তো আমি সেখানে গেলে কাজ করতে পারবো, এবং আমার যদি সেই কোম্পানি নেয় তাহলে আমি সেই কোম্পানির যে অপরচুনিটিগুলো রয়েছে আমি সেই কোম্পানির ডেভেলপের জন্য কাজ করব, দেন আমার ভিসা রিজেক্ট হবে না। এইটা বলার শক্তি থাকবে, কি বলেন? শক্তি থাকবে কি না শামীম ভাই? শক্তি থাকবে? নাজনীনা রহমান, ঘুমিয়ে গেলেন নাকি আপনারা? কে যেন লিভ নিয়ে যাচ্ছে। 13 জনে চলে আসলাম যে, হ্যাঁ কারা লিভ নিচ্ছে আজকে? Set up my mind and I will be good businessman. Yeah. And I wanna good speaker in English. Yeah. This is my future plan. Yeah, I respect your future plans. So it's a very important and it's a very good plan you have this, because as a businessman and good speaker in English. So do you have go others country? Do you have plan go others country for visit or work? And I like other country and whenever I completed my English journey or course, so then I will go to abroad. Which country you wanna go? I don't select it, but I want to I try to go to Singapore, Romania, then. Okay, so could I know how many family members you have got? Of course, I have one sister and two brothers in my family, and my father and my mother. Okay,
So, could I know what is your last exam point? I have completed my masters. Okay. So, what you do after start your business, and how is what you think? How is start your business? এখন কি করতেছি সেটা? না, আপনি বিজনেসটা এটা কিভাবে হচ্ছে শুরু না, করতে আপনি বিজনেসটা কিভাবে শুরু করতে চাচ্ছেন এরকম জিজ্ঞেস করেছিলাম, হয়তো প্রশ্নটা হয়নি, তারপর অ্যানসারটা বলেন। Okay. Actually, I don't select my business, but I set up my I set up my business goal point যেটা বলে ক্লিয়ারলি নিয়ে আসেন। হারিয়ে যাচ্ছেন কেন রাব্বি ভাই? আপনি কি এই স্টুডেন্ট বলেন, মোবাশির স্যারের ক্লাসে যখন কনভারসেশন করেছি, ট্রাই করেন, হারিয়ে যান কেন? মনের ভিতরে যদি জড়তাই থাকে তাহলে কিভাবে হবে? then first of all I need more money. Yeah. Then I will start my business. Maybe some product, garments product, then others, cosmetics, other like any product. I start my business journey. ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো সবশেষে যেটা হচ্ছে যে না, আমাদের রাব্বি ভাই হচ্ছে গার্মেন্টসের কিছু, অর্থাৎ আপুদের প্রোডাক্ট, হ্যাঁ আপুদের প্রোডাক্ট, লেডিস ফার্স্ট কি বলেন, যে হচ্ছে ড্রেস, দেন হচ্ছে কসমেটিক্স। থ্যাংক ইউ সো মাচ, ইজ এ রিয়েলি গুড বিজনেস অ্যান্ড গুড ইউ থিঙ্ক আফটার ইউ উইল বি become a businessman. So whenever you have this opportunity, so first of all you can start is a small business, not is big and not need more money, you can start a small, and this small and you can আমি 10 মিনিটের জন্য লিভ নিচ্ছি। ওকে ডিয়ার ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ, ক্যান ইউ লিভ? নো প্রবলেম। ওকে, আপনি অল্প দিয়ে শুরু করবেন, ইনশাআল্লাহ অল্প থেকে গ্রো করবেন। হ্যাঁ, গ্রো করে এরপর হচ্ছে আপনি এক সময় অটোমেটিক্যালি বড় হবেন। যদি হুট করে বড় করতে চান তাহলে সেটা হয়তো বা আপনার জন্য একটু কঠিন হয়ে যাবে, ডিফিকাল্ট হয়ে যাবে, হয়তো ম্যানেজমেন্টটা বুঝবেন না কিভাবে করতে হবে। হ্যাঁ, অবশ্যই ম্যানেজমেন্টটাকে ছোট ছোট দিয়ে ম্যানেজমেন্টটা ফিজিক্যালি হচ্ছে বুঝবেন এবং ছোট দিয়ে শুরু করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ রাব্বি ভাই। রাইট নাও আই উড লাইক টু কল তানজিম তারেক ভাই। ওকে, প্লিজ মিট ইউর সেলফ। তানজিম তারেক, আর ইউ হিয়ারিং মি ব্রাদার? জি, ইয়েস। হাউ আর ইউ ব্রাদার? আসলে আমি ওই যে তখন, জি আই এম ফাইন। আমি আসলে তখন বলতে চাচ্ছিলাম যে ওই যে মানে ইন্টারভিউ প্রেসে যে আপনার প্রশ্নগুলা, ওইগুলোর আসলে মানে ছবিগুলো মানে দিয়ে দেওয়ার জন্য, তাহলে হয়তো ওইগুলো অনেক কিছু শেখা যাবে আর কি। এটা সমস্যা নেই, এটা সমস্ত গ্রুপে শেয়ার করে দেবো আজকে, এটা নিয়ে কোনো প্রবলেম নেই, কারণ এটা আমাদের স্যার ইন্টারভিউ ফেস রিলেটেড দিয়েছেন, আমি সমস্ত গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা কোনো মডিফাই আমি করিনি। আমি হচ্ছে ওই জিনিসটাই গ্রুপে দিচ্ছি না কেন, আপনারা অনেকেই দেখতে পান যে স্যার স্ট্রাকচারের পরেও এটাকে আমি একটু সহজ করেছি প্র্যাকটিসের জন্য। আমরা কোন ধরনের প্র্যাকটিস করলে ইংরেজিটাকে গ্রো করতে পারবো। দেখেন, ইংরেজি হচ্ছে এমন একটা জিনিস, ফিলিংস। আমি অন্যান্য ক্লাসে কিন্তু ইংরেজিটা একটু বেশি বলতে পারি, আজকে বলতে পারতেছি না, আসতেছে না কেন? আপনাদের সবার সাথে বাংলা বলতে পুরো বাংলায় হয়ে যাচ্ছি, এটা হচ্ছে অবস্থা। ইংলিশ হচ্ছে একটা ফিলিংস, এই ফিলিংসটা যখন আপনার ভিতরে কাজ করবে অটোমেটিক। আপনি আজকে এমবাসি ইন্টারভিউটা নিয়ে আপনি যথেষ্ট এক্সাইটেড এবং খুব ইন্টার কানেকশন করতে পারছেন বলে আপনি মানে হারিয়ে যাচ্ছে আপনার বাকটা। মানুষ বলে যে বেশি আনন্দেতে মানুষের বাকরুদ্ধ হয়ে আপনার অবস্থা। না, বাকরুদ্ধ বলতে ফার্স্ট অফ অল আমার নেট নিয়ে অনেক নার্ভাস, নেটটা নিয়ে যে কখন জানি হারিয়ে যায় সবার কাছ থেকে, আর যখন হারিয়ে যাব তখন হয়তো বা আমার হার্ট ব্রোকেনের অবস্থা, মানে হৃদয় ভাঙার মতো। তো এই জিনিসটা নিয়ে একটু নার্ভাস,
দেন তাছাড়া কোনোই নাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে কনভারসেশনটা করতে চাচ্ছি, ইজি করতে চাচ্ছি, সেই ইজিটা হচ্ছে না যে আমি পুরো কথাগুলো ইংরেজিতে বলতে পারতেছি না। হ্যাঁ, বিউটি আপুর সাথে একসময় আমি 1 ঘন্টা ইংরেজিতে কথা বলছিলাম। আস্তে আস্তে ইংলিশটা বাড়ায় দেওয়ার জন্য। হ্যাঁ, ইংলিশটা বাড়ায় দিতে হবে, আমাদের স্পিডটা বাড়াতে হবে। ওকে, তানজিন তারেক ভাই, প্লিজ কুড আই নো হোয়াট ইজ ইউর স্টাডি স্কিল? হ্যাঁ, কে আমাকে কল করছে? প্লিজ সে হোয়াট ইজ ইউর স্টাডি স্কিল? জি, I will face the interview in the next class. নেক্সট ক্লাসে ইন্টারভিউ ফেস করবেন? আজকে করবেন না কেন? ওকে, ফার্স্ট অফ অল বলেন, কুড ইউ সে সামথিং অ্যাবাউট ইউর সেলফ প্লিজ? আপনার নিজের সম্পর্কে একটু বলেন, তাহলে আমাদের অন্তত পক্ষে, যেহেতু ইন্টারভিউ ফেস করতে আসছি না। Yes, I am Tanjin Tarek from Luxembourg, Bangladesh, and my businessman and restaurant business. Yeah. My family, my mother and my father, me and my one brother and one sister. Yeah. এই তো আলহামদুলিল্লাহ, কত সুন্দর বলেছে। হ্যাঁ, যে সে লাক্সামপুরে বাস করে, তার নাম বলেছে, পাশাপাশি হচ্ছে যে সে একজন বিজনেসম্যান, তার রেস্টুরেন্ট বিজনেস রয়েছে। যেভাবেই হোক, যদি একটু অ্যাডভান্স লেভেল হতো হয়তো আরেকটু সুন্দর করে বলতো যে দিস ইজ তানজিন তারেক, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি অপরচুনিটি, দিস ইজ তানজিন তারেক, আই অ্যাম লিভ ইন বাংলাদেশ লাক্সামপুর, আই এম লিভিং বাংলাদেশ লাক্সামপুর অ্যান্ড আই হ্যাভ গট, নাকি এভাবে না, যে আমি আমার ফ্যামিলিতে, আমি এবং আমার ভাই বোন, আচ্ছা, মি অ্যান্ড মাই ব্রাদার অ্যান্ড মাই ওয়ান সিস্টার অ্যান্ড উইথ মাই প্যারেন্টস, হ্যাঁ, এদের সাথে বসবাস করি। যে আমরা উই আর 3 সিবলিং, 2 ব্রাদার 1 সিস্টার, উই আর 3 সিবলিং, 2 ব্রাদার 1 সিস্টার অ্যান্ড আওয়ার প্যারেন্টস ইন মাই ফ্যামিলি। হ্যাঁ, আমাদের পিতা মাতা আর আমরা 3 ভাই বোন আমাদের ফ্যামিলিতে আছি। গুড জব অ্যান্ড গুড অ্যান্সার, এম আই রাইট? হয়তো বা আরেকটু সাজিয়ে বলা যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ তানজিন তারেক ভাই, এবং সেই সিদ্ধান্ততে আর আমরা রেকর্ডিংয়ের বিষয়ে ইনশাল্লাহ পরবর্তীতে আবার এই নিয়ে আরও আলোচনা হবে, আরও চিন্তা ভাবনা আসছে, তারপর ইনশাল্লাহ রেকর্ডিং শুরু করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ, প্লিজ মিউট ইউর সেলফ। আর রাইট নাও আমাদের মাঝে তানিয়া আপু, বিউটি আপু, আমজাদ ভাই, আরও কে অনেকে বাকি আছেন। বিউটি আপু, আপনি কোথায়? ইউএস এর ভিসা দেবো আজকে আপনাকে। বিউটি আপু, I right now come back my home just 20 minutes. Okay, no problem. And I talk my mother and call my husband. I talk with my husband, so I will be busy. Okay, already done her sponsorship. Her husband gave me this visa, already done. So no problem, ma'am. I am here for support you for approval your visa. Okay. Please, Okay. Please, Okay. please apply for me. Okay, ইনশাল্লাহ। ওকে, তানিয়া আপুর পরে আসবো আমজাদ ভাইয়ের কাছে। আমজাদ ভাই রেডি থাকবেন, হ্যাঁ? তানিয়া আপুর পরে আমজাদ ভাই 1 ঘন্টা কনভারসেশন হবে আপনাকে আজকে ভিসা দেব হচ্ছে ইটালির ভিসা। হ্যাঁ, লিবিয়া দিয়ে যাবেন না, বৈধভাবে যাবেন, ইতালির ভিসা দেব। ওকে, তানিয়া আপু, আর ইউ হিয়ারিং মি? Yes, brother. How are you, ma'am? How are you feeling? I'm good. And you? Yeah, Alhamdulillah, Almighty Allah, by the grace of Allah. How about your family today? They're all good. Okay, do you know today's topic? Yeah. Could I know what is your future plan? Yeah. Actually, I am a running student.
When I complete my graduation, I will. হ্যাঁ বলেন। I would like to abroad গো my অ্যাব্রোড, হ্যাঁ। higher education. Okay, higher education. It's a big opportunity for our country, not only for us. হ্যাঁ, আমাদের জন্য নয়, আমাদের দেশের জন্য একটা বড় অপরচুনিটি হচ্ছে যে আমাদের দেশের একজন স্টুডেন্ট বিদেশে পড়াশোনা করতে চাচ্ছে, তার স্বপ্ন, এবং যদি সেটা বাস্তবে রূপান্তরিত করতে পারে এটা আরও বড় অপরচুনিটি। ওকে, উই উইল প্রে ফর ইউ ম্যাম, ইনশাল্লাহ ইউ উইল বি সাকসেস ইন ইউর লাইফ অ্যান্ড মে আল্লাহ ব্লেস ইউ, Allah help you, inshallah you will be take your higher education, higher certificate. So first of all, today our conversation is a interview related, so you have this background noise very much, so it's very difficult maybe. So please say something about your fathers. হ্যাঁ, আপনার বাবার সম্পর্কে কিছু বলেন, what you do your father, আপনার বাবা কি করে? Okay, my father is a businessman and as well as he is a politician. Politician, okay. So thank you so much. Right now I would like to know. Right now I would like to ask some question this related interview. Are you ready for conversation with me? Face the interview. Yes. Okay. Yes. Which country you wanna go for study? I would like to go America because of my sister's family already live there. Ah, okay. So your sister is a sponsor you, or this you can this apply after that you take. I will go my own capacity. Okay, so it's a very really good opportunity. So আপনাকে কোন বিষয় করবো? আপনার বাবা পলিটিশিয়ান, এটা শুনে তো এখন আমার ভয় লাগতেছে না, বলেন রমা আপু? হ্যাঁ, পলিটিশিয়ানের মেয়ে, তাকে যদি উল্টাপাল্টা প্রশ্ন করি তাহলে আমাকে মারবে না, বলেন? হ্যাঁ, সবাই একটু হচ্ছে রাব্বি ভাই বুঝতে পারছে বিষয়টা। ওকে, হোয়াট উইল ইউ ডু আফটার ইউর ভিসা রিজেক্ট? হ্যাঁ, এইটার একটু অ্যান্সার দেন যে আপনি ভিসা রিজেক্ট হলে কি করবেন, অন্তত এতটুকু দেন যে আমার ভিসা রিজেক্ট হওয়ার কোনো কারণ নেই, কারণ আমার বাবা হচ্ছে বিজনেসম্যানের পলিটিশিয়ান, বলেন।